কৃষক শ্রমিক ইউনিয়নের তরফে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে 15ই মে এবং সেই ধর্মঘটের সমর্থনে শুক্রবার আগরতলায় বিক্ষোভ মিছিল বের হয়। তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলোর মধ্যে রেগা প্রকল্প পুনর্বহাল করার দাবিটি উল্লেখযোগ্য, কারণ বর্তমানে চালু হতে যাচ্ছে ভিভি রামজি অ্যাক্ট এবং এই আইনের বিরোধিতা করে যাচ্ছিল বিরোধীরা প্রথম থেকেই এবং এখনও সেই বিরোধিতা চলছে এবং রেগা প্রকল্পকে পুনর্বহাল করার দাবি তারা জানাচ্ছেন এবং এই দাবিকে মূলত সামনে রেখেই সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে 15ই মে। তার পাশাপাশি অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে বছরে 200 দিনের কাজ ও 600 টাকা দৈনিক মজুরির দাবি এবং আরও অন্যান্য দাবি রয়েছে। এদিন মিছিল থেকে নেতারা জানান, আগে রেগাতে কাজের গ্যারান্টি ছিল, কিন্তু নতুন আইনে সেই গ্যারান্টি নেই। রাজ্যগুলোর উপর খরচ চাপিয়ে দেওয়া হয়েছে, ফলে রেগার কাজের দিন কমতে পারে এবং শ্রমিক স্বার্থ বিরোধী আইন বলেই কিন্তু তারা প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছেন। এবারেও এই বিরোধিতা আরও জোরদার করার জন্য 15ই মে একটি সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়নের তরফে। আমরা শুনবো ঠিক কি দাবি রয়েছে সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়ন নেতৃত্বদের। কৃষি শ্রমিক ইউনিয়ন এবং রেগা সংঘর্ষ মোর্চা গোটা দেশব্যাপী যে বিবি রামজি যে আইন ওরা পার্লামেন্টে পাশ করলো, এটার প্রত্যাহারের দাবিতে এবং রেগা পুনরায় চালু করবার দাবিতে আজকে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা দেখেছি যে রেগাকে কবরস্থ করে ভিভি রামজি আইন পার্লামেন্টে ওরা পাশ করলো সংখ্যাগরিষ্ঠতার জুড়ে, কিন্তু এই যে ভিভি রামজি যে আইন, এই আইনে কাজের কোনো গ্যারান্টি নেই। রেগাতে কাজের গ্যারান্টি ছিল এবং যেটা দেখা গেল যে রেগাতে আগে 90% টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন আর 10% টাকা রাজ্যগুলোকে দিতে হতো। আর ভিভি রামজি যে আইন, সে আইন এখন কেন্দ্রীয় সরকার যেটা বলল যে কেন্দ্রীয় সরকার দেবে 60% আর 40% দিতে হবে রাজ্যগুলোকে। তো আমরা জানি ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্যগুলোর যে আর্থিক অবস্থা, তাতে 40% টাকা সেখানে বহন করা এটা খুবই কষ্টসাধ্য। তো কেন্দ্রীয় সরকার আমরা যেটা দেখছি, তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পরে যে কয়েকটা জনস্বার্থের পরিপন্থী নীতি তারা গ্রহণ করলো, তার একটি অন্যতম হচ্ছে ভিভি রামজি আইন। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নামে।